ভাইরা আমার, কোরবানি যত বেশি হবে আমাদের যেরকম সওয়াব হবে, আমাদের দেশের অর্থনীতিতে অনেক বেশি কল্যাণ বয়ে আনবে এই কোরবানি। কিভাবে সেটা? প্রতি বছর কোরবানিতে যে লক্ষ লক্ষ গরু ছাগল জবে হয়, এই লক্ষ লক্ষ গরু ছাগল এগুলো তো আসমান থেকে নাজিল হয় না, জমিন ফেড়ে বের হয় না। এক সময় ইন্ডিয়ান গরুর উপরে আমাদের দেশ নির্ভর ছিল। আলহামদুলিল্লাহ গত বেশ অনেক বছর ধরে আপনারা দেখেন যে আমাদের দেশীয় গরু দিয়েই আমাদের কোরবানির ম্যাক্সিমাম চাহিদা প্রায় পূরণ হয়ে যায়। ইন্ডিয়ান গরুর উপরে এখন আর আমাদের কোরবানি নির্ভর নয়। এই যে গরুগুলো উৎপাদন হচ্ছে, আপনি উত্তরবঙ্গে গেলে দেখবেন, আমি যাই বিভিন্ন সময়, সিরাজগঞ্জ যাবেন, পঞ্চগড় যাবেন, ঠাকুরগাঁ যাবেন, দিনাজপুর যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন উত্তরবঙ্গে, দেখবেন যে কৃষকরা তারা অনেকে গরু পালন করছেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে যখনই কোনো বিধবাকে, কোনো গরিব অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য বলি আপনাকে কোন জিনিসটা কিনে দিলে আপনার বা ভালো হয়, আপনি সেটা দিয়ে উপার্জন করতে পারবেন। বেশিরভাগ বিধবারা, বেশিরভাগ অসহায় মানুষেরা তারা বলে একটা গরুর বাছুর কিনে দেন, একজোড়া ছাগল কিনে দেন, তাহলে এগুলো আমি সারা বছর বড় করব। এগুলো বড় করতে আমার কোনো ঝামেলা নাই। দোকানদারি করা অনেক ঝামেলার কাজ, চ্যালেঞ্জের কাজ, বাকি চলে যায়, টাকা তোলা যায় না, এগুলো সহজ। এই বাছুরটাকে আমি ঘাস খাওয়ায় বড় করব। কোরবানি মৌসুম আসলে এই 20,000 30,000 টাকা দিয়ে কেনা বাছুরটা আমি 70,000 80,000 টাকা বিক্রি করব, ডাবল হয়ে যাবে, আমার লাভ হবে। তাদের জন্য এটা সহজ। তো কোরবানির এই ইবাদতটা মুসলমানরা যেটা করেন এদেশে, এটার মাধ্যমে এদেশের আর্থ সামাজিক উন্নতি হয়। লক্ষ লক্ষ হাজার হাজার কৃষকের, পশুপালনকারীদের তাদের উপার্জনের মাধ্যম হয়। কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকার ডিলিংস হয়, লেনদেন হয়, যেটা জাতীয় অর্থনীতির চাকা এটাকে ঘোরাতে সাহায্য করে।